Dear students, how are you? I am fine. Acha, today I learned something new. ঠিক আছে, আমরা নতুন একটা জিনিস শিখবো, নতুন কিছু শিখবো, তাই না? তো নতুন কিছু শিখবো এটাই, ধরো when we talk, sometimes our voice up and sometimes our voice goes down. তার মানে কি, যখন আমরা কথা বলি কিছু কিছু সময় আমরা সেটা জোরে বলি, উচ্চ স্বরে বলি, আর কিছু কিছু সময় আমরা একটু নিচু স্বরে বলি, তাই না? তো এরকম ইংরেজিতে একটা নিয়ম আমরা আজকে শিখবো যে কখন আমাদের ভয়েস আপস হবে, মানে তখন আমাদের ভয়েসটা উঁচু স্বরে কথা বলবো আর কখন আমরা নিচু স্বরে বলবো। বুঝতে পেরেছো? আচ্ছা, দেখো আমি বোর্ডে কয়েকটা সেন্টেন্স লিখে রেখেছি, তাই না? এটা কি বলতে পারবা? কেউ একজন বলতে পারবা? আচ্ছা মাম্মি বলতে কি লেখা আছে এটা? হোয়াটস, তারপর Your name. হোয়াটস ইওর নেম, তাই না? সিট ডাউন। এবার বলো তো মার্জিয়া, কয়টা কি লেখা? হ্যাঁ, শুভ বলো তো। Where do you live? Where do you live? আর Sit down. হ্যাঁ বলো তো মার্জিয়া, বলো। How old are you? How old are you? Sit down. দেখো এখানে এই তিনটা শব্দ দিয়ে আমরা সেন্টেন্স দিয়ে আমরা কি করছি? প্রশ্ন করছি, তাই না? কিন্তু এইগুলোর উত্তর কি কখনো ইয়েস নো দিয়ে বলা যাবে? বলা যাবে না। যেমন হোয়াটস ইওর নেম, তোমার নাম কি, এটা কি বলতে পারবা ইয়েস কিংবা নো এমন বলতে পারবা? তোমার নাম বলতে হবে এমন করে। উত্তর কি হবে বলো তো? কে বলতে পারবে উত্তর? শুভ বলো। My name is Shubho. My name is শুভ, রাইট। কিন্তু এটা ইয়েস নো এভাবে বলা যাবে না। সিট ডাউন। যেমন where do you live, তুমি কোথায় বাস করো, কে বলতে পারবা? জেসমিন বলো তো, তুমি কোথায় বাস করো বলো। উত্তর কি হবে? I live in কাঠপাশডাঙ্গা, তাই না? I live in কাঠপাশডাঙ্গা। যেমন সর্বলাস্ট how old are you, তোমার বয়স কত, তখন কি বলবা? হ্যাঁ বলো। আমার বয়স 10 বছর। না, বাংলায় না, ইংরেজিতে বলতে হবে। কে পারবা? হ্যাঁ বলো, তুমি বলো। I am 11 years old. I am 11 years old. Sit down. তো এরকম এগুলোর অ্যানসার করতে হলে ইয়েস নো দিয়ে করা যায় না, তাই না? তো এরকম আরো কিছু শব্দ দিয়ে প্রশ্ন করা যায়। যেমন এখানে প্রশ্ন করা হয়েছে হোয়াটস দিয়ে, হোয়ার দিয়ে, হাউ দিয়ে। যেমন আরো প্রশ্ন করা যায় হোয়াই দিয়ে, তাই না? হোয়াই দিয়ে, তারপরে হোয়েন দিয়ে। তো এরকম হোয়াটস, হোয়ার, হাউ, হোয়েন, হোয়াই এগুলো দিয়ে যখন প্রশ্ন করবে কোনো কিছু, তখন আমাদের ভয়েস হবে ডাউন, মানে একটু নিচু স্বরে বলতে হবে। কি বলতে হবে? নিচু স্বরে। দেখো সিম্পল ভাবে বলতে হবে যে হোয়াটস ইওর নেম কিংবা হোয়ার ডু ইউ লিভ কিংবা হাউ ওল্ড আর ইউ, এভাবে। বুঝতে পেরেছো? সবাই ক্লিয়ার? বলবা ইয়েস। যখন আমি বলবো ওকে, তোমরা বলবা কি? অলরাইট। কি বলবা? ওকে। আর যদি আমি বলি অলরাইট, তখন বলবা ওকে। অলরাইট, অলরাইট। হ্যাঁ, নাও দেখো, নাও এদিকে আরো কিছু সেন্টেন্স আছে, তাই না? দেখো এগুলোতে কিন্তু প্রথমে হোয়াটস, হোয়ার, হাউ এমন নেই, আছে? এগুলো কিন্তু আমি প্রশ্ন করেছি, তাই না? কিন্তু এগুলোতে আমি এইগুলো হোয়াটস, হোয়ার, হাউ, হোয়াই, হোয়েন এগুলো কিন্তু ব্যবহার করিনি। আর তার আগে আমি এগুলো কি বললাম, একটু নিচু স্বরে হবে, তাই না? তাহলে আমি একটু ইন্ডিকেট দিয়ে দিই এটা যে এই টিকটা নিচের দিকে আছে, তাই না? টিকটা নিচের দিকে আছে মানে এটা একটু নিচু স্বরে হবে। এর উচ্চারণগুলো একটু নিচু স্বরে হবে। আর পাশের গুলো দেখো তো, দেখো কি লেখা এটা? ইজ ইওর নেম অম্মি? অম্মি স্ট্যান্ড আপ। ইজ ইওর নেম অম্মি? Yes, my name is Ommi. দেখো ও কিন্তু বললো ইয়েস, আগে কিন্তু বলতে পারে নাই যে ইয়েস কিংবা নো, বলতে পেরেছিল? পারে নাই। তো এইগুলো উত্তর, প্রশ্নের উত্তরের সময় ইয়েস নো বলা যায়। কি বলা যায়? ইয়েস নো বলা যায়। এই জন্য এইগুলো হবে একটু আপ, মানে একটু উচ্চ স্বরে, একটু উচ্চ স্বরে এই অ্যান্সার গুলো না
এই প্রশ্নগুলো করতে হবে একটু উচ্চ স্বরে, যেমন বলতে হবে ইজ ইওর নেম অম্মি, এমন। যেমন সেকেন্ডটা দেখো, ক্যান ইউ ফ্লাই, ক্যান মানে কি উঠতে পারো, ক্যান ইউ ফ্লাই No. জেসমিন, স্ট্যান্ড আপ, ক্যান ইউ ফ্লাই, তুমি কি উঠতে পারো? No. নো, এই যে নো বলে দিল, তাই না? তাহলে দেখো সব লাস্ট, এটা আব্দুল্লাহ স্ট্যান্ড আপ, আর ইউ ক্লাস 4, ইয়েস না নো? Yes. ইয়েস, তাই না? তুমি ক্লাস 4 এ পড়ো, তো সিট ডাউন। দেখো এখানে তাহলে এইগুলো সবগুলোর উত্তর কি দিয়ে করা যাচ্ছে? Yes or no? Yes or ইয়েস আর নো দিয়ে করা যাচ্ছে। তো এরকম যে প্রশ্নগুলো করার সময় তার উত্তরগুলো ইয়েস আর নো দিয়ে করা যায়, সেগুলো হবে একটু আপ, মানে একটু উঁচু ভাবে। যেমন এমন করে আবার একটা বলি, হ্যাঁ, ইজ ইওর নেম অম্মি, ক্যান ইউ ফ্লাই, আর ইউ ইন ক্লাস 4, এরকম একটু জোরে বলতে হবে। ক্লিয়ার? ওকে, বলো অলরাইট, Alright. ওকে, Okay. অলরাইট, Okay. অলরাইট। Okay. হ্যাঁ, তাহলে সবাই বুঝতে পেরেছে, তাই না? G. এখন আমি একজনকে ডাকি, সে একটু আমাকে বলবে যে কিভাবে বলতে হবে, ঠিক আছে? নাও অম্মি কাম হিয়ার, একটু শোনাবো কিভাবে নিচু আর ধরো আমি এগুলো একটু উঁচু স্বরে বলতে হয়, এই জন্য আমি একটু টিপটা কি করে দিলাম, উপরের দিকে করে দিই, হ্যাঁ? নাও অম্মি read the sentence. What's your name? What do you need? How old are you? হ্যাঁ, একটু নিচু স্বরে বলবো, তাই না? আর একটু উঁচু স্বরে বলে শোনাও দেখি। Is your name Ommi? Yes. Can you fly? Are you in class 4? তো আমি ক্লাস এখন আবার একটু রিভাইজ করি, ঠিক আছে? ফাইনালি আচ্ছা দেখো দেখো, যখন আমরা ইংরেজিতে কোনো কোশ্চেন করি কাউকে, ঠিক আছে, তখন কিছু সময় আমাদের ভয়েস একটু উচ্চ স্বরে বলতে হয়, মানে আপ থাকে, আর কখনো কি করতে হয় একটু ডাউন, মানে নিচু স্বরে বলতে হয়। তো দেখো এখানে আছে হোয়াট, হোয়ার, হাউ, এরকম আরো কয়েকটি শব্দ আছে, যেমন হোয়াই কিংবা হোয়েন। এই শব্দগুলো দিয়ে যখন আমরা প্রশ্ন করবো তখন কি হবে? নিচু স্বরে হবে। কি হবে? নিচু স্বরে হবে। এরকম হবে, হোয়াটস ইওর নেম, হোয়ার ডু ইউ লিভ, হাউ ওল্ড আর ইউ, এমন। আর যখন আমরা প্রশ্ন করব কিন্তু তার উত্তরে ইয়েস নো হয়, কি হয়? Yes, no. Yes, no হয়। যেমন ইজ ইওর নেম অম্মি, ক্যান ইউ ফ্লাই, আর ইউ ইন ক্লাস 4, একটু উঁচু ভাবে বলতে হবে। তাহলে এটা ছিল আমাদের আজকে নতুন কিছু শেখা, তাই না? ভালো লেগেছে সবাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই, ঠিক আছে?